আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ভাইকে শহীদ মিনারে যেতে দেওয়া হয়নি, তাকে পদে পদে বাধা দেওয়া হয়েছে। আর অন্যান্য কয়েকজনকে বাধা দেওয়া হয়েছে, সে বিষয়ে পরে বলবো অন্য ভিডিওতে। আমি মান্না ভাইয়ের ভিডিও নিয়েই কথা বলি। মাহমুদুর রহমান মান্না ভাই, তিনি ছাত্র রাজনীতির কিংবদন্তি। তিনি একই সাথে চিটাগাং এবং ঢাকা ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতা ছিলেন। তাকে ছাত্র রাজনীতির কিংবদন্তি বলা হয়। এখনকার যারা আপনারা বিভিন্নর সাথে যদি তাকে তুলনা করেন ভুল হবে। তাকে যদি আপনি এই সার্জিজ মলম ফলম বালছাল এগুলোর সাথে তুলনা করেন, আমতারেক গালবোলা গণরিয়া পরিষদের সাথে তুলনা করেন, তাহলে ভুল হবে। মাহমুদুর রহমান মান্না ভাই হচ্ছেন একজন কিংবদন্তি। ঢাকা সিটিকে দুই ভাগ করা হয়েছে মান্না ভাইয়ের ডরে। কারণ মান্না ভাই আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের, তখন জানলাম যে বাংলাদেশে 8টি গোয়েন্দা সংস্থা আছে। আমরা আগে 2-3টার নাম বা 4টার নাম জানতাম। তখন জানলাম যে বাংলাদেশে 8টি গোয়েন্দা সংস্থা আছে, যদি এগুলো ফেল মারছে 5 তারিখে ফেল মারছে অথবা তাদের পক্ষে কাজ করছে। এই 8টা গোয়েন্দা সংস্থা বলেছিল যে মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা মেয়র হিসেবে ঠেকানো যাবে না। তার কারণে অনেকেই মনে করে যে বিগত সরকার ঢাকা সিটিকে 2 ভাগ করেছিল মান্না ভাই কি যাতে মেয়র না হতে পারে তাকে ঠেকাতে। মানে এখন তিনি বুঝতে পারছেন তো কত জনপ্রিয়। কারণ নাগরিক ঐক্য প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল না, কিন্তু নাগরিক ঐক্যের মান্না ভাই তিনি একজন বিখ্যাত ব্যক্তি, ছাত্র রাজনীতির কিংবদন্তি। তিনি একজন দক্ষ পলিটিশিয়ান, বাম রাজনীতি করেছেন। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগে চলে গিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, যেন তেন না। তিনি যখন প্রথম মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কথা বলতেছি, ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না ভাই যখন তিনি আওয়ামী লীগে যোগদান করেন বাম রাজনীতি ছেড়ে, তাকে আওয়ামী লীগ সাধারণ একটা সংবর্ধনা দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা তখন প্রধান বিরোধী দলীয় নেত্রী, তিনি বলেছেন মান্নাকে আমার দলে আবার সংবর্ধনা দিতে হবে। কেন? যে মান্নাই, মান্নার সাথে কারোর তুলনা হয় না। স্বয়ং শেখ হাসিনা তাকে আবার সংবর্ধনা দেন। এক ব্যক্তিকে 2বার একটি দল সংবর্ধনা দিয়েছে, সেটা হচ্ছে মাহমুদুর রহমান মান্না। মানে তিনি এত গ্রহণযোগ্য ছিলেন। সেই মাহমুদুর রহমান মান্না, যিনি ছাত্র রাজনীতির কিংবদন্তি, সেই ব্যক্তিটিকে শহীদ মিনারে ঢুকতে দেওয়া হয়নি। আপনারা ভাবতে পারেন তিনি কিন্তু এই আন্দোলনের সমর্থক ছিলেন, স্ট্রংলি তিনি সমর্থন করেছেন। আর তার যে পেতি ভেড়াটা আছে না, ওই জাহিদ টক্সের জাহিদুল পেতি ভেড়াটা, তার এই পেতি ভেড়াটা, ঠিক আছে, কারণ ওই অন্য শব্দ উচ্চারণ করা যায় না, তাহলে ফেসবুক আইডি চলে যায়, সেই জন্য তাকে পেতি ভেড়া বললাম আর কি। তো এই পেতি ভেড়াটা এখনো ভিডিও বানায় নাই। কিন্তু এই যে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের যে বেজ্জতি করলো, চরম বেজ্জতি, এবং সেটা খোদ মান্না ভাই স্বীকার করলেন যে তিনি তার জীবনে এইরকম অপমান বোধ আর কোনোদিনই করেন নাই। কারণ হলো যে একজন ছাত্র নেতা, একজন কিংবদন্তি ছাত্র নেতা, তাকে ঢুকতে দেওয়া হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভাবা যায় ওই যারা ওইখানে ছিলেন তারা ছিলেন না যে এটা মাহমুদুর রহমানটাকে নিরাপত্তার দোহাই দিয়ে, তারপর কি ভিআইপি কোটা মাহমুদুর রহমান আর চাইতে ওই বাল সাল সমন্বয় করে বুঝি ভিআইপি। কিরে জাহিদ পেতি ভেড়া আমার নামের একটা প্রতিবাদ করে তো একটা ভিডিও বানাইলি না রে বাইনচোদ? দেখলাম না তো তুই বানাইলি। সারাদিন আওয়ামী লীগের গোয়ার মধ্যে গু খুঁজাস, তোর নেতারা যেভাবে গজব বেজ্জতি করলো। তুই তো আসলে ওইখানে গেছ, মানে জাহিদ ওইখানে কেন গেছে জানেন? কোনোখানে তো জায়গা নাই, আর ভাত নাই তো। কারণ ওর ওজন আয়তনে যা, ওর কোনো দলেই নিবে না, ঠিক আছে? ওর তো কোনো যোগ্যতাই নেই এই জাহিদুর রহমানের। সারাদিন তার কাজ হলো শেখ হাসিনা, শেখ মুজিব, আওয়ামী লীগ, ভারত, নরেন্দ্র মোদী গালাগালি ছাড়া তো কোনো কাজই নেই। আর কোনো যোগ্যতাই তো তার নাই গালাগালি করার। কোনো তার রাজনীতি নিয়ে কোনো কথা আছে তার নাই। মাহমুদুর রহমান তার দলের নেতা, সে নাগরিক ঐক্যের নেতা, তার দলের আহ্বায়ককে এইভাবে বেজ্জতি করলো। একটা প্রতিবাদ নাই, 2 দিন দেখলাম যে সুধীর ভাই কিছু কয় কিনা। এই প্রতিবাদটা আমার করতে হইলো। মানে নাগরিক ঐক্যের মান্না ভাইকে বেজ্জতি করছে, এই প্রতিবাদ আমাকে করতে হচ্ছে। কারণ নাগরিক ঐক্যের নেতারা সব কি বলবো, আর এরা কি, এদের জানাজা হয়ে গেছে মনে হয়, এরা কেউ বেঁচে নেই, আমাকে প্রতিবাদ করতে হয় মাহমুদুর রহমান মান্না ভাইয়ের। কারণ এটা আমার করতে হবে, কারণ তাকে আমি খুব ভালোবাসি। কারণ ব্যক্তি জীবনে তিনি খুব সৎ, রাজনৈতিক কারণে তিনি অনেক কিছুই করতে পারতেন। তিনি চাইলে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারতেন।
হাজার হাজার কোটি টাকা, কিন্তু করেন নাই, সৎ ব্যক্তি। যাই হোক, এই মাহমুদুর রহমান মান্না ভাইকে যে অপমান করলো নাগরিক ঐক্যের নেতারা, একটা কথা নাই, দেখছেন কেউ কথা বলে নাই। আপনি আমাকে একটা, মানে এই মুহূর্তে, আমি যখন ভিডিওটা এই মুহূর্তে লাইভটা করতেছি তখন পর্যন্ত একজন নাগরিক ঐক্যের নেতা, জাহিদ টক্সের জাহিদে পেতি ভেড়াটা, এই সুধীর ভাই, তার নেতা মাহমুদুর রহমান মান্না, ওরা সিনেগারা, এই জাহিদের সিনেগে, ওই দলের কোনো পরিচিতি আছে নাগরিক ঐক্যের? এই যে নাগরিক ঐক্য যে একটা দলের কোনো আইডেন্টিটি আছে মান্না ভাই ছাড়া? এক মান্না ভাই ছাড়া কেস কাকে চিনে ওইখানে দলের? চিনে নাকি কাউকে? জামানত থাকবে কারো? মেম্বার ইলেকশন করে জামানত রাখতে পারবে কিনা নাগরিক ঐক্যের আর যারা আছে মান্না ভাই ছাড়া? একটা লোক যায় এলাকায় মেম্বার, চেয়ারম্যান তো দূরের কথা, মেম্বার কাউন্সিলর হইতে পারবো না? জাহিদ টক ওর এলাকায় গিয়ে বলেন তো আমার সাথে ইলেকশন করতে পারেন? জাহিদ টক এত বড় বালছর নেতা, ঠিক আছে? মান্না ভাইয়ের পেতি ভেড়াটা জাহিদ, ওর এলাকায় আমি নির্বাচন করবো, আসেন আমার সাথে ওর এমপি ইলেকশন করতে বলেন, দেখি কত ওর জামানত থাকবে? ওর তো নিজের এলাকায় ওর জামানত থাকবে না। আমার সাথে ইলেকশন করলে, আমার সাথে নৌকা মার্কা বা ধানের শীষে তো নির্বাচন করতে হবে না। মনে করেন জাহিদ টক্সের জাহিদ মান্না ভাইয়ের যে পেতি ভেড়াটা নির্বাচন করবে জাহিদের এলাকায়, আমার এলাকায় না, জামালপুরের কথা বলিনি, আমার সাথে তার এলাকায় গিয়ে আমি নির্বাচন করবো, জামানত থাকবে না জাহিদ টক্সের? বড় বড় লম্বা লম্বা কথা বলে মেম্বার হইতে পারবে না, এমপি। বললাম তো আমার সাথে এমপি ইলেকশন করলে ওর জামানত চলে যাবে, ওর এলাকাতে, আমার এলাকায় না। তো সেই জাহিদ টক তার নেতাকে বিচ্যুতি করলো মাহমুদুর রহমান মান্নাকে শহীদ মিনারে যাইতে দেন এই ভাষা দিবসে। আপনি ভাবতে পারেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবং কিংবদন্তি ছাত্রনেতা, তার বুঝি পারমিশন লাগবে? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুঝি মাহমুদুর রহমান মান্নার যাইতে পুলিশের পারমিশন লাগবে না? তাহলে একটা উদাহরণ দিই। একবার কোন এক ক্যান্টনমেন্টে একজন ডিজিএফআই লিখছে ডক্টর কামাল যাবে, ঠিক আছে? ডিজিএফআই ডক্টর কামাল তোর জায়গায় জিজ্ঞেস করতে পারেন, স্যার আপনার ঠিকানা বলেন। অনেক আগের কথা, ঘটনাটা আমি নিজে উপস্থিত ছিলাম ওই দিন। ডক্টর কামাল কোনো এক ক্যান্টনমেন্টে ঢুকতেছে ক্লাস নিতে, অনেকে বুঝে গেছে, কেউ কেউ বুঝে যাবেন কি যেন ক্লাস নিতে যাবেন তিনি। তো ডিজিএফআইরা গেটে সে ডক্টর কামালের একজন আরেকজন, আমি ওখানে উপস্থিত, এক ডিজিএফআই আর এক ডিজিএফআই জিজ্ঞেস করতেছে, বলছে ওস্তাদ নাকি গেরাই বলো নাকি ওস্তাদ, মনে বলো যে ঠিকানা কি লিখো? ডক্টর কামাল ঠিকানা? দূর হালা, ডক্টর কামাল রে বুঝি ঠিকানা লিখতে হবে, লেখ ডক্টর কামাল ঠিকানা শেখ হাসিনা, ঠিক আছে? তো ডক্টর কামাল যেমন ঠিকানা শেখ হাসিনা, মানে কি ডক্টর কামালের কোনো ঠিকানা লাগবে না, ঠিক আছে? তার কোনো ঠিকানা লাগে না, ডক্টর কামাল নামই যথেষ্ট। তেমনি মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার বুঝি কার্ড লাগবে? তার বুঝি ডিজিএফআই সার্টিফিকেট লাগবে? তার বুঝি অনুমতি নিয়ে যাইতে হবে পুলিশের? হ্যাঁ, তার বুঝি এই সামান্যকদের অনুমতি নিয়ে যাইতে হবে যে আমি মাহমুদুর রহমান যাইতে যাবো কিনা? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তো এই ক্ষমতা হইতো না। আওয়ামী লীগ আমলেও এই বিদ্যুতি মাহমুদুর রহমান মান্না হইতে করতো না, কেউ প্রশ্নই আসে না। মাহমুদুর মান্নাকে আমি লিখে দিতে পারি। আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে, মাহমুদুর রহমান মান্না যদি দেশে থাকেন, আর যদি তিনি শহীদ মিনার যান, আমি নিশ্চয়ই তাকে বাধা দিবে না, কেউ না, নো পারি। ক্ষমতায় নেই কারো, এই সাহসী নেই। কারণ যারা ছিল তারা তো মূর্খ। ওই সামান্য একের মায়ের ভাতারারা জানে মাহমুদুর রহমান মান্নার কি যোগ্যতা, আর মায়ের ভাতারারা তো জানে না তার যোগ্যতা সম্পর্কে। ঢাকা ইউনিভার্সিটিতে মাহমুদুর রহমান মান্নার যেতে অনুমতি নিতে হবে, সামান্য একের অনুমতি নিতে হবে পুলিশের। এর চেয়ে আর হাস্যকর কি আছে? কি মিস্টার জাহিদ পেতি বেড়া মান্না ভাইয়ের, তোমার তো এত প্রতিবাদ করতে দেখলাম না। আসলে তো তুমি একটা সাইনবোর্ড নিছ, ও তুমি যে পদ নিছ না নাগরিক ঐক্যে, ও বালের পদ আমিও পাইতাম। তুমি যে বালের পদ নিছ না, বহু আগে পাইতাম। তুমি আমার চিনো না জাহিদ টক্স, বুঝতে পারছ? মাহমুদুর রহমান ভাইয়ের নাগরিক ঐক্য যখন গঠন হয়, ওটার সাথে আমরা জড়িত ছিলাম, কিন্তু আমরা যাই নাই। মাহমুদুর রহমান ভাইকে সাপোর্ট দিছি, যেটা হোক, মাহমুদুর রহমান মান্না ভাই গিয়ে যাক। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের ভোট দেওয়ার জন্য আমি কোনোদিন ভোটারই হইনি আমার এলাকায়। আমি এখনো ভোটার ঢাকার, বুঝতে শুনেছেনারা? আবার কেউ বললো না যে মাহমুদুর রহমান ভাইয়ের আমি জাহিদ বিরাট পিরিতি, এত পিরিতি এখন তো প্রতিবাদ করলো না সুধীর ভাই প্রতিবারা ওর দলের, আমার দলের, মনে করেন আমার দলের প্রেসিডেন্টকে করলো, অপমান করলো। আমি বসে থাকবো? 1 সেকেন্ড বসে থাকবো? আমি প্রতিবাদ করবো না? আজকে যদি আমাদের কমরেড, আমাদের নেতাদের অপমান করে, আমরা প্রতিবাদ করবো না? 1 সেকেন্ড দেরি করবো? তো নাগরিক ঐক্যের এই পেতিবেড়া জাহিদ টক্সের জাহিদ, ওই শালা পেতিবেড়া চক্ষু মুন্সি শালা এখন প্রতিবাদ করে না কেন? ও তোর মায়ের ভাতার লাগে সামান্য করে না? ও তো আসলে নাগরিক ঐক্য করে না। আমি বারবার বলছি মান্না ভাই এই পেতিবেড়ার দলে রেখেন না, কারণ এই তো আপনার দলের লোক না, প্রমাণ হয়ে গেছে তো এবার।
একটা প্রতিবাদ সে করে নাই। সারাদিন আওয়ামী লীগের গোয়ার মধ্যে গুগুজে শেখ হাসিনা কি চুল কেমনে রাখলো, বাল কেমনে রাখলো, নরেন্দ্র মোদীর বাল কোন দিকে গেল, ঠিক আছে, তাকে বালের মধ্যে চুল তেল দিছে কিনা এই চিন্তা করে সারাদিন আর ঘুমারাম। নরেন্দ্র মোদীর বাল বেকার না সোজা, ঠিক আছে, শেখ হাসিনা চুল আসলো কিনা, আওয়ামী লীগ কারা যায় কি করলো কিনা বলে সারাদিন দেখবেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আর কোনো কাজ নাই এই সুধীর ভাইয়ের। আবার নাগরিক রক্ষা করে, মান্না ভাই প্রগ্রেসিভ দল করে, আবার সারাদিন জামাতি হেফাজতিদের সাপোর্ট দেয়, প্রগ্রেসিভ দল মারায়। মান্না ভাই তো একটা প্রগ্রেসিভ মানুষ 100%। ওই দল কি পারে জামাতকে সাপোর্ট দিতে, হেফাজতকে সাপোর্ট দিতে? পেতি বেড়াটা তাই করতে। আসলে তার একটা দল দরকার, একটা দলের আন্ডারে যাওয়া দরকার, গেছে গিয়ে ওইখানে চাপা মারে, আর কিছুই না। নিজের দলের লোকের বেজ্জিতি করে দিতেছে। আর শেখ হাসিনা ফ্যাসিস্ট, ছাত্রলীগ ভালা না, যুবলীগ ভালা না, শেখ হাসিনা স্বৈরাচার, এত আরাম, এত গণতন্ত্র দাও সুধীর ভাই। এই জাহিদ ট্যাগ মান্না ভাইয়ের পেতি বেড়া, এই জাহিদে কিরা জাহিদ দেয় তোর নেতারা যে এখন শহীদ মিনারে যেতে দিল না, এটা কোন ধরনের রাজনীতি? ও এটা খুব ভালো, এটা খুব ভালো। ওই যে পাকিস্তানিদের মতো, হেফাজতে পাকিস্তানের মতো নিজের মা বোনের সুবিধা পেট বানাইলো কোনো সমস্যা নাই, কারণ পাকিস্তানিরা চুচ্ছে, পাকিস্তানি সৈনিকেরা চুচ্ছে, পেট বানাইলো কোনো সমস্যা নাই, ওইটা বালা। যেমন মাদ্রাসা ছাত্র করে পুটকি মেরে গোয়ায় ক্যান্সার বানায় বালায়, তাও মৌলবী সাহেবেরা বালা, তাও জামাত বালা, হেফাজত বালা। তো তোমার তো যাইতে তো তাই সামান্য এক বালা, তোমার নেতারে ঢুকতে দেয় নাই, মান্না বাইরে শহীদ মিনারে ঢুকতে দেয় নাই, শালা গলায় ধরে দিয়ে মারবে, গলায় ধরে দিয়ে মার শালা জাহিদ। আবার আসলে বড় বড় লম্বা লম্বা কথা শুধাই দে সুধীর ভাই, গলায় ধরে দিয়ে মার। তোর নেতা, তোর আন্দোলন, তুই আন্দোলন, তুই জাহিদ আন্দোলন করছস সারাদিন, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে চাপা মারছস, সরকার পতন ঘটাইছস। তোর নেতার শহীদ মিনারে যাইতে দেয় নাই, তোর লজ্জায় তো গলায় দড়ি দেন দরকার পাইছ। আবার বড় বড় রাজনীতি করস, বাংলাদেশ লম্বা লম্বা ইস্যুতে আসছস, নাগরিক ঐক্যের নেতা হইছস। তোর নেতা, তোর দলের প্রধান নেতাকে একটা বেজ্জতি করে কথা বলার সাহস পাস না, আর বলো শেখ হাসিনা ফেসিস, শেখ হাসিনা ফেসিস, ছাত্রলীগ ভালা না, তাই না, যুবলীগ ভালা না, স্বৈরাচার ছিল। এত বড় বালাসার আছে ইনুস, সামান্য এখানে আছে, তোর নেতারা শহীদ মিনারে যেতে দে না কেন? সারা লজ্জায় গলায় দড়ি দে মর। তুই তো চাষি শহীদ মিনার না থাকো, তুই কেন বল, তুই জাহিদ কেন এখন বলবি না জানাস? তুই তো শহীদ মিনারের বিরুদ্ধে, তুই তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাই মান্না ভাইয়ের শহীদ মিনার যেতে দেন না, তোর কথা থাকবে না আমরা জানি, তোর অন্তরটা তো আমরা জানি, তোর উদ্দেশ্যটা কি। তো এলি কোটটাই পরা মৌলবীরা তো দাড়ি টুপি লাগায়, তারপরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, ভাষা আন্দোলনের বিরোধিতা করে, শেখ মুজিবের বিরুদ্ধে করে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে করে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে করে। তুই তো কোটটাই পরে আসিস, তুই তো আরো ভয়ঙ্কর, তুই তো ওই জামাত হেফাজতের সাথে ভয়ঙ্কর, তুই জাহিদ, তুই তো আরো বেশি ভয়ঙ্কর। আল্লাহ পেতি ভেড়া, মান্না ভাইয়ের পেতি ভেড়াটারে কতবার বলছি মান্না ভাই যে পেতি ভেড়ারে সরান, দল থেকে বাদ দেন না, ভালো হয়েছে না? আপনারা যাইতে দেয় না, প্রতিবাদ করা লাগে আমার। আপনার জাহিদ ওই পেতি ভেড়া প্রতিবাদ করে না, এইটুকু মনে রেখেন। বাংলাদেশ আওয়ামী লীগে যদি ক্ষমতা, আপনার আওয়ামী লীগ আমলে কোনোদিন আপনাকে বাধা দিত? ছাত্রলীগ কোনোদিন পাশে ছাত্রলীগের ক্ষমতা ছিল? কারণ আপনার মর্যাদা ছাত্রলীগ জানে, আপনার মর্যাদা বাংলাদেশ আওয়ামী লীগ জানে যে আপনি কে, মান্না ভাই কে এটা জানে। পুলিশ, আওয়ামী লীগের পুলিশ জানতো, কিন্তু ইউনুসের পুলিশ জানে না, সামান্যকের পুলিশ জানে না, ফ্রড মাজাহারের বউ, ফরিদা আক্তারের বউ পুলিশ আপনার মর্যাদা জানে না, আসলে দেয় নাই আপনার মর্যাদা, আপনাকে প্রাপ্য মর্যাদা। এখন বুঝে দেখেন যে কাদের ক্ষমতায় আনছেন আপনাদের, এখন আপনি কাকে ক্ষমতায় আনছেন এখন বুঝে দেখেন মান্না ভাই, এরা কারা। আমি আপনাকে লিখিত দিতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আপনাকে শহীদ মিনারে বাধা দিতে পারবে না, এই ক্ষমতাই তাদের নাই, এই সাহস তাদের নাই। কারণ এই মিনিমাম জ্ঞান তাদের আছে যে মাহমুদুর রহমান মান্না কিংবদন্তি ছাত্র নেতা, তাকে কোনোদিন ছাত্রলীগ বাধা দিতেই পারে না, প্রশ্নই আসে না, শহীদ মিনারে অন্তত যাইতে বাধা দিবে না, এটা আমি আপনাকে লিখিত দিতে পারি। কিন্তু এই এত কিছু করার পরেও, এই সরকার উচ্ছেদের আন্দোলনে আপনি থাকার পরেও আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কোনোদিন শহীদ মিনারে যাইতে বাধা দিবে না। বুঝতে পারছেন? কি করবো, যেই নাজমুল রশিদ আপনি ঠিকই বলেন, কিন্তু মনের দুঃখেও উপায় থাকে না, এদের কার্যকলাপে মানে আর সহ্য হয় না। বহু চেষ্টা করি নিজের মুখটাকে খারাপ না করার জন্য, কিন্তু পরিস্থিতির কারণে আর সহ্য হয় না ভাই। এই জন্য মাঝে মাঝে বলে ফেলি, দুঃখিত, আসলে আমার এতে মুখ খারাপ করা উচিত না। অনেকে আমাকে না করেছে, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং আমার 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 বেশ না, টেকনিক্যালি অনেক কিছু বলা, অনেকেই বলছে যে বিখ্যাত ব্যক্তিরাও বলছে আমাকে যে আমি যেন মুখ খারাপ না করি, কিন্তু পরিস্থিতি, আমি মুখ খারাপের লোক না, আমি জীবনে কারো খুব কম মানুষের গালি দিয়েছি, কিন্তু পরিস্থিতির কারণে বলতে বাধ্য হয়েছে। ধন্যবাদ সকলকে। তবে মান্না ভাইয়ের পেতিবারা কিন্তু প্রতিবাদ করে নাই, মান্না ভাইয়ের বেজ্জতি আমি শেখ ফরিদ করেছি। আমি শেখ ফরিদ মান্না ভাইকে শহীদ মিনারে যেতে নেওয়ার জন্য তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই, ধিক্কার জানাই। এই তথাকথিত মেধাবীদের সরকার এবং যারা দায়িত্বে ছিলেন তাদেরকে ধিক্কার জানাই।
না ভাই, এটা আপনি ঠিকই বলছেন। শাকিল সরকার বলছেন যে এই অপমান মানা হয় প্রাপ্য ছিল। হ্যাঁ, এটা আসলে পরিস্থিতি তাই, এখন তো হয়তো তাই হয়, কিন্তু আমি চাই না এইভাবে একজন কিংবদন্তি ছাত্র নেতাকে শহীদ মিনারে যেতে বাধা দেয়, এটা আমি কখনো কামনা করি না। তিনি অবশ্যই এটা প্রাপ্য, মানে পরিস্থিতির কারণে এটা হয়েছে। জি জি, ঠিকই বলছেন। বঙ্গবন্ধু কি লিখছেন, জাহিদ বর্তমানে জামাতের 1 নম্বর এজেন্ট, তার নাম আমি দিয়েছি চেপা শুটকি। চেপা শুটকি, হ্যাঁ, জাহিদ চেপা শুটকি এখন নিজেকে মান্না ভাই থেকে বড় নেতা, সে এখন নাগরিক ঐক্য থেকে বেরোকিনি বাড়িতে নাম লেখাবে, হতে পারে, অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। ধন্যবাদ সকলকে। আমার এই এই আহ, আমার এই লাইভ ভিডিওটা এটা ডাউনলোড করে এটা চলে যাবে ফরিডস ডিসকাশন অথবা ফরিডস ডিসকাশন 2.0-তে। আপনারা ফরিডস ডিসকাশন ইউটিউব চ্যানেল, ফরিডস ডিসকাশন 2.0 ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, এটা আশা রাখি। সবাই ভালো থাকবেন।